গ্রামের কথা মনে হলেই কোন ছবিটা চোখে ভাসে? সবুজে ঘেরা সারি সারি ঘন ধানের ক্ষেত, নাকি মাটির চুলায় রান্না বান্না? কোনটা? হয়তো কারো মাছ ধরার দৃশ্য মনে পড়ে, তবে আমার কিন্তু গোটা গ্রামটাই চোখে ভাসে। বিশেষ করে গ্রামীণ জীবনযাপন আমার খুবই পছন্দ। ক্লান্তবিহীন পরিশ্রমে গায়ের ঘাম জড়িয়ে স্বল্প রোজগার করেও যে সুষ্ঠু জীবনযাপন করা যায়, এটাই হলো গ্রামের মানুষের প্রধান বৈশিষ্ট্য। সকালের নাস্তায় 2-1 পদের ভর্তা, সাথে 1 হাঁড়ি গরম ভাত হলেই চলে। বলছিলাম গায়ের বিলে ধরা পড়া মাছের ভর্তার কথা। তাও আবার যে সে মাছ নয়, বিলের টাটকা টাকি মাছের ভর্তা। কেউ বলে টাকি মাছ, কেউ বলে ল্যাটা মাছ। অঞ্চল ভেদে বিভিন্ন নাম থাকলেও আমরা টাকি মাছ বলেই জানি। টাকি বা ল্যাটা মাছের বিভিন্ন তরকারির মধ্যে ভর্তাটা সবচেয়ে জনপ্রিয়। ভর্তার জন্য এখানে কতগুলো টাকি মাছ নেওয়া হয়েছে, আর এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে। মাছের গায়ে যেন নুন হলুদ ঢুকে সেজন্য একটু আঁচড় কেটে নিচ্ছিল। এরপর আবারও মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে। গায়ের মানুষের বসবাস মাটিতে হলেও রান্না বান্নায় কিন্তু তারা বেশ পরিচ্ছন্ন আর পরিপাটি। এর উপর দেওয়া হচ্ছে গুঁড়া মশলা, যেমন হলুদ, ধনিয়া আর একটু মরিচের গুঁড়া। সাথে স্বাদ মতো লবণ দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মশলা মাখাতে হবে। সামান্য মশলাটুকু দিয়েই মাছগুলোকে খুব ভালো করে মাখাতে হবে। মাছগুলো দেখতে এখনো টাটকা মনে হচ্ছিল, কারণ কিছুক্ষণ আগেই ধরে আনছে। কড়াইতে আগে থেকেই তেল গরম করা ছিল। এবার একটা একটা করে সবগুলো মশলা মাখানো মাছ কড়াইতে দিয়ে দিল। মরমরে শুকনো পাতার জালে মাছগুলোকে ভাজা হচ্ছে, তাও আবার এমন সুন্দর করে মাটির চুলা। কিছুক্ষণ একটা পাশ ভাজা হয়ে গেলে একটু উল্টে পাল্টে দুপাশ ভালো করে ভেজে নিছে। মাছ ভাজির পাশাপাশি এখানে কতগুলো রসুনের ফালিও দিয়ে দিল। একদিকে রসুনগুলো হালকা ভাজা হবে, অন্যদিকে মাছগুলো তুলে নিল। মাছের ভর্তার জন্য মাছগুলোকে একটু কড়া করে ভাজতে হয়। উপর থেকে অনেকটাই মুচমুচে হয়ে গেলে ভাজি মাছগুলো নামিয়ে নেবে। এবার রসুনের ফালিগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তার জন্য এবার কড়াইতে দিয়ে দিল অনেকগুলো শুকনো মরিচ। কেউ আবার কাঁচা মরিচেও বানায়, তবে শুকনো মরিচে ভর্তার স্বাদটাই বেশি ভালো। মরিচ রসুন একসাথে সবকিছু ভাজা হয়ে গেলে নামিয়ে নিল। চুলার পাড়ে দাঁড়িয়ে এই দৃশ্যগুলো ক্যামেরা বন্দি করতে আমার বেশ ভালোই লাগছে। পেঁয়াজের খোসা ছাড়ানো হচ্ছে ভর্তাতে দেওয়ার জন্য। আর ভর্তাটা যেহেতু শিলপাটায় বেটে বানানো হবে, তাই শিলপাটাটা খুব ভালো করে ধুয়ে নিল। এবার ভর্তা বানানোর পালা। তার আগে মাছের মাথাগুলো ফেলে দিতে হয়। তাছাড়া টাকি মাছ যেহেতু একটা কাঁটাওয়ালা মাছ, একটু বেছে নিতে হবে। প্রথমে একটা একটা করে সবগুলো শুকনো মরিচের বোটাগুলো ফেলে দিল, আর ভাজা মুচমুচে শুকনো মরিচ আর রসুনগুলো শিলের মধ্যে দিয়ে দিল। শুরু হয়ে গেল বাটাবাটির কাজ। রসুন আর মরিচ একসাথে বেটে ভর্তা করে নিতে হয়। আর রসুন মরিচের যখন এরকম ভর্তা করা হয়ে যাবে, তখন এখানে একটা একটা করে টাকি মাছ দিয়ে দিতে হবে। তবে ভাজা টাকি মাছের ভেতরে অনেক কাঁটা থাকে, সেগুলো একটু একটু করে ফেলে দিতে হয়। যতটা সম্ভব কাঁটা বেছে আলাদা করে নেওয়া হয়েছে, আর বাকিগুলো বেটে ভর্তা করতে হবে। যে কোনো মাছের ভর্তাতে একটু বাটাবাটি বেশি দরকার হয়, যেন কাঁটাগুলো মিহি হয়ে যায়। মাছের ভর্তাতে যদি একটু কাঁটা থাকে, তাহলে স্বাদের বদলে বিরক্তি লাগে। তো যাই হোক, মাছগুলোকে প্রায় 3-4 বারের মতো বাটা হয়েছে। পেঁয়াজ মরিচের সাথে যখন মাছগুলো মিশে যাবে, তখন এখানে একটু লবণ দিয়ে দিবে। মানে ভর্তা বানানোর শেষের দিকে লবণ আর পেঁয়াজ দিয়ে এরকম করে থেতো করে নিচ্ছিল। শিলে বড় সাইজের 2টা পেঁয়াজ দিয়ে এরকম করে ছেঁচে নিচ্ছিল। এবার আধা বাটা পেঁয়াজগুলো মাছের ভর্তার সাথে মেশাতে হবে, তাই পুরো ভর্তাটাকে আলতো করে এবার একটু বেটে নিল। এই তো হয়ে গেল শিলপাটায় বানানো টাকি মাছের ভর্তা। যেমন সুন্দর ছিল ভর্তার রং, তেমনি খুব মজার একটা ঘ্রাণও পাচ্ছিলাম। মাছের ভর্তা দেখে তো অলরেডি আমার মুখে পানি জমে গেছে, তাই ইচ্ছা মতো নিয়ে নিলাম টাকি মাছের ভর্তা। আর গরম গরম ধোয়া ভাতের সাথে এরকম আঠালো মাছের ভর্তা দিয়ে খেতে যে একটা মজার ফিল হচ্ছিল, সেটা বলে বোঝাতে পারবো না। যদিও আমার আজকের ব্লগ ভিডিওটা টোটালি ডিফারেন্ট, তবে কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানিও।